Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, Rotary School and College has arranged online class. You must stay with this class from the beginning to the end. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Hassan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about speech or narration from English second paper for class 9 and 10. Dear students, now begin our class and try to understand what is speech or narration. Dear students, from this class, what you will learn? You will learn how to change present tense and time word through using direct speech into indirect speech. Dear students, our next class will explain past tense and future tense. আজকের ক্লাসে আমরা টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগের ক্লাসে আমরা এই স্পিচ বা ন্যারেশনের ক্ষেত্রে আমাদের যে পার্সনের পরিবর্তনগুলো আমরা দেখেছি এবং স্পিচের মধ্যে যে টাইম ওয়ার্ডগুলো যেগুলো আছে সেই টাইম ওয়ার্ডের যে পরিবর্তনগুলো কিভাবে হয় সেগুলো আমরা দেখেছি। আমাদের এই ক্লাসে আমরা টেন্সের কীভাবে পরিবর্তন হয় সেগুলো আমরা দেখব। তাহলে টেন্সের পরিবর্তনের নিয়ম কী কী নিয়ম আছে সেগুলো আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করি। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখন আবার আমরা দেখি এই হি সেজ এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর আই অ্যাম ইল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ দুটা যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের আর কোনো এই ন্যারেশন করতে আর কোনো কোথায় অসুবিধা নেই। তাহলে এইবার আমরা এই রিপোর্টিং স্পিচটা আছে প্রেজেন্ট টেন্সে। ঠিক এই স্পিচ অর্থাৎ রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে এই যে আমাদের যে রিপোর্টেড স্পিচ এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইনডাইরেক্ট করার সময় হি ঠিক থাকবে, শেষ থাকলে দুই সেন্টেন্সের মাঝে কমা এবং ইনভার্টেড কমা এটা তুলে দেওয়া হবে, দ্যাট বসানো হইল। আমরা আগের ক্লাসে পার্সনের পরিবর্তন আমরা দেখেছি, যদি আই থাকে ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সাবজেক্টের উপর নির্ভর কোন সাবজেক্টের উপরে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে হি আছে, হি পরিবর্তন হয়ে এখানে হি হয়েছে। এইবার হি এর সঙ্গে আমাদের এই আয়ের সঙ্গে আম বসে প্রেজেন্ট টেন্সে, কিন্তু হি পার্সনের সাথে আমাদের প্রেজেন্ট টেন্সে ইজ বসে এবং ইল। তাহলে আই এম ইল, হি ইজ ইল। যদি এখানে শি থাকতো তাহলে শি। আরেকটি এক্সাম্পল, হি সেজ টু মি ইউ আর এ গুড বয়। তাহলে হি সেজ টু মি এখানে সেজ হচ্ছে আমাদের এই রিপোর্টিং স্পিচ, হি সেজ টু মি রিপোর্টিং স্পিচ। তাহলে হি সেজ টু মি দুই সেন্টেন্সের মাঝে দ্যাট যুক্ত হবে, দুই সেন্টেন্সের মাঝে দ্যাট যুক্ত হবে। তাহলে এই ইউ যদি থাকে তাহলে আমাদের আগেই আমরা জানি যে ইউ যদি থাকে তাহলে আমাদের এই অবজেক্টের উপরে নির্ভর করবে। অর্থাৎ এই রিপোর্টিং স্পিচের যে অবজেক্ট আছে, রিপোর্টিং স্পিচের অবজেক্ট আছে মি, তাহলে মিটা পরিবর্তন হয়ে আই হয়েছে। আর আমাদের আগেই বলেছি যদি এখানে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে। তাহলে প্রেজেন্ট টেন্স আছে, এই ইনডাইরেক্টেও প্রেজেন্ট টেন্সই হবে। যেমন ইউ এখানে পরিবর্তন হয়ে আই হয়েছে, কেন?
যদি ইউ থাকে তাহলে আমাদের অবজেক্টের উপর আমরা চিন্তা করব। অবজেক্ট আছে মি, মি থেকে এখানে আই হয়েছে, মি কোথা থেকে আসছে? আই থেকে, অর্থাৎ মি এর সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে। এবার আই, এখানে ইউ এর সঙ্গে আর দেওয়া হয়েছিল, কিন্তু যখন আই দেওয়া হয়েছে তখন অ্যাম, তাহলে আই অ্যাম এ গুড বয়। নাও লেটস নো অ্যানাদার এক্সাম্পল। হি সেজ আই অ্যাম কোয়াইট হ্যাপি হেয়ার। তাহলে হি সেজ ঠিক থাকলো, এখানে দুই সেন্টেন্সের মাঝে দ্যাট, এখানে আই আছে, তাহলে আই যদি থাকে আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে, হি আছে হি, এখানে হি দেওয়া হলে হি এর সাথে ইজ কোয়াইট হ্যাপি, এই হিয়ার পরিবর্তন হবে না, এখানে হিয়ার হিয়ারই হয়েছে। ফাদার সেজ টু হিজ সন টুমরো ইউ আর গোয়িং টু বাই এ পেন। তাহলে ফাদার সেজ টু হিজ সন দ্যাট, এই দ্যাট আমাদের যদি এরকম টাইম আউট থাকে তাহলে আমরা টাইম আউটকে আমরা শেষে নিয়ে আসবো, শেষে। এখানে দুই সেন্টেন্সের মাঝে দ্যাট যুক্ত, ইনভার্টেড কমা উঠে যাওয়ার পরে এই ইউ আছে, ইউটা হচ্ছে হিজ সন, হিজ সন মানে হি, যদি হিজ ডটার হইতো তাহলে শি, তাহলে হি হলো হি এর, এখানে ইউ এর সাথে আর হয়েছে কিন্তু হি এর সাথে ইজ হবে। গোয়িং টু বাই, তারপর গোয়িং টু বাই পেন। আর এই যে যে টুমরো ছিল, টুমরো থাকলে আমরা আগেই ক্লাসে আমরা জেনেছি যে টাইম আউট থাকলে পরিবর্তন হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। ইউ সে হি ইজ এ গুড বয়, তাহলে ইউ সে দ্যাট এই হি ইজ এ গুড বয়। এবার ফিউচার টেন্সের ক্ষেত্রে শি উইল সে আই শ্যাল নট সিং, তাহলে শি উইল সে ঠিক থাকবে দ্যাট, এই শি আইটা, এই শি হয়ে গেছে আইটা শি, এবার শি এর সাথে আয়ের সাথে শ্যাল হয়, কিন্তু যখন শি দেওয়া হবে তখন হবে উইল, তাহলে হি উইল, শি উইল নট সিং। ইউ হ্যাভ সেড আই অ্যাম রেডি, তাহলে এটাও কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু এটা। তাহলে ইউ হ্যাভ সেড দ্যাট, দুই সেন্টেন্সের মাঝে দ্যাট কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে আই আসে, আইটা তাহলে পরিবর্তন হয়ে ইউ হয়ে যাবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করবে ইউ, আইয়ের সঙ্গে এখানে অ্যাম ছিল কিন্তু যখন ইউ ব্যবহার করবে তখন আর হবে, তাহলে ইউ আর রেডি। এবার রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, যদি পাস্ট টেন্সে যদি থাকে তখনই কেবল রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স কিভাবে পরিবর্তিত হয় তা আমরা এখন আস্তে আস্তে জানব। এই ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি আমরা জানি যে কি আমাদের কি থাকবে, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপর ভার্ব থাকবে, ভার্ব থাকবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস অথবা ইএস যুক্ত থাকতে পারে, এরপরে বাকি অংশ। আমরা এখানে শুধু ভার্ব থাকতে পারে, ভার্বের সাথে এস যুক্ত হতে পারে বা ইএস যুক্ত পারে এবং অতিরিক্ত অংশ, অর্থাৎ সেটাকে আমরা সংক্ষেপে এই যদি এরকম যদি থাকে ডু বা ডাস, তখন আমরা এই ডু বা ডাসটা ডিডে পরিণত করবো, অর্থাৎ এই ভার্বের পাস্ট। আমরা জানি যে এখানে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে। যদি এখানে ঠিক একইভাবে যদি এরকম থাকতো, যদি ওই গো থাকতো, গো যদি থাকতো তাহলে আমরা সেখানে কি ওয়েন্ট, গো থাকলে যদি আমাদের গো থাকে, এখানে আমাদের যদি গো ভার্ব থাকে গো, তাহলে এখানে আমাদের যখন ইনডাইরেক্ট করবো ওয়েন্ট হয়ে যাবে। গো থাকলে কি হয়ে যাবে? ওয়েন্ট হয়ে যাবে। গো ভার্ব থাকলে ওয়েন্ট হয়ে যাবে, এই ওয়েন্ট হয়ে যাবে। যদি আরেকটু লিখি, যদি রাইট থাকে তাহলে রোড হয়ে যাবে, রাইট থাকলে রোড হয়ে যাবে, রাইট রোড।
এইভাবে যদি ভার্বের যদি প্রেজেন্ট, অর্থাৎ আমাদের কথা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ঘটনা আমরা জানি যে এই সাবজেক্ট সাবজেক্ট এই সাবজেক্ট এই সাবজেক্ট থাকবে এবং এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকতে পারে। এরপর আমাদের অবজেক্ট অবজেক্ট এখন এই যে সাবজেক্ট কোথায় এস বা ইএস যুক্ত হবে, সেখানে থার্ড পারসন এস বা ইএস যুক্ত হবে। ঠিক এখানে গো যদি থাকে তাহলে ওয়েন্ট হয়ে যাবে, এখানে যদি রাইট হয় তাহলে রোড হয়ে যাবে। সেই অনুসারে ডু ডাজ থাকলে ডিড হবে, আমরা এটা মনে রাখবো। তাহলে এইবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা গঠনটা কি জানি, আমরা জানি। আর তারপর একটু দেখি, আমাদের প্রথমে সাবজেক্ট থাকে একটা, এরপরে কি থাকে এম ইজ আর, এম ইজ আর এবং ভার্ব আইএনজি থাকে তাহলে, এবং অবজেক্ট থাকে। যদি এরকম থাকে তখন আমাদের এখানে পাস্ট কন্টিনিউয়াসই যখনই হবে তখন আমাদের সেই এসে যাবে আমাদের, দেখি এখানে আমাদের কি এসে যাবে, ওয়াজ ওয়াজ। কোথায় ওয়াজ হবে কোথায় ওয়াজ হবে সেটা পার্সন অনুসারে। এই এখন আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি আসে, এই সাবজেক্ট হ্যাভ বা হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। যদি এরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তখন আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সের সময় আমাদের কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সের সময় শুধু হ্যাড হবে, হ্যাড। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের এই হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আমরা দেখি যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের হ্যাভ বিন এবং হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। এরকম যদি থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসবো আমরা। সেই এখানে তাহলে আমাদের কি হবে, হ্যাড বিন, শুধু হ্যাড বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত এবং অতিরিক্ত অংশ। এখন আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে দেখি। হামিদ সেড I do not like this pen, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে এই ডু নটটা ডিড নট হয়েছে আর দিসটা দ্যাট হয়েছে। তাহলে হামিদ সেড আই ডোন্ট লাইক দিস পেন, তাহলে হামিদ এখানে সেডের জায়গায় সেড। যদি এখানে আমরা যদি অবজেক্ট যুক্ত করে দিই তাহলে কেমন হবে, হামিদ সেড টু রানা, হামিদ সেড টু রানা, তাহলে হামিদ টোল্ড রানা দ্যাট। এখানে হামিদি থাকবে এবং টোল্ড, এই সেড টু এর স্থানে এই যে সেড টু, আমাদের এই সেড টু এর স্থানে টোল্ড আমরা ব্যবহার করবো। টোল্ড রানা আছে, রানা যার নাম থাকবে তার। এবার দুই সেন্টেন্সের মাঝে আমাদের দ্যাট, এই আইটা হয়ে পার্সনের পরিবর্তন আমরা জেনেছি হি, আর টেন্স হচ্ছে
ডিড নট, টাইম আর দিস থাকলে দ্যাট হবে। আরেকটা এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচে রহমান সেড টু মামুন দিয়ে বলা হলো, রহমান সেড টু মামুন বলা হলো, মামুন বলা হলো। এবার দিস ডেজ আর ভেরি হার্ড। এখন যদি ইনডাইরেক্ট স্পিচ আমরা তৈরি করতে চাই, চেঞ্জ করতে চাই, তখন এই যে সেট টু আমাদের পরিবর্তন হয়ে হবে টোল্ড হবে, টোল্ডকে মামুন, এই মামুন, টোল্ড মামুন দ্যাট, দুই শ্রেণীর মাঝে দ্যাট যুক্ত করা হলো। দিস থাকলে টাইম আর ডেজ, এই আর প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স, ওয়ার ভেরি হার্ড। নাও লেটস গো another example. Direct speech, Mr. Rahman said, I think the fish were poisoned thus. তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাদের মনে রাখবো এটা পাস্ট টেন্সে হবে। পাস্ট টেন্সের নিয়ম যখন, তখন আমাদের আই থিঙ্ক দ্য ফিশ, এই ওয়ার যদি থাকে তাহলে হ্যাড বিন, ওয়ার যদি থাকে তাহলে হ্যাড বিন ব্যবহার করা হবে। ডাইরেক্ট স্পিচে আরেকটা এক্সাম্পল, টোল্ড সেড টু মি আই ওয়ান্ট টু গো টু বেড নাও। ইনডাইরেক্ট স্পিচের সময় ডলি টোল্ড মি দ্যাট শি ওয়ান্টেড টু গো বেড দেন। এখানে এই যে আই যদি হয় থাকে তাহলে আমাদের পরিবর্তন, ডলি হচ্ছে মেয়ে, এই জন্য শি, এই টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই পাস্ট টেন্স হলো, এরপর গো টু বেড নাও হচ্ছে এই দেন হলো। তাহলে আশা করি তোমরা এই প্রেজেন্ট টেন্সের যে পরিবর্তনগুলো বুঝতে পেরেছ এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই ক্লাসটি আরও আয়ত্তে এসে যাবে। এবং আমরা পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্সের কোথায় কী পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তনের সাথে সাথে পার্সন এবং টাইম ওয়ার্ডের কীভাবে পরিবর্তন হয় সেগুলো দেখানো হবে। আশা করি তোমরা সেই ক্লাসেও উপস্থিত থাকবে এবং সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।